আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। 21শে ফেব্রুয়ারি চলে গেল গতকালকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বরের ঠিক পাশেই ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার অবস্থিত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দাবিতে যে শাহাদতের ঘটনা ঘটেছিল তাকে স্মরণীয় করে রাখার জন্যেই তাৎক্ষণিকভাবে এই শহীদ মিনারটি স্থাপনের সিদ্ধান্ত হয়। এরপর থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারির মধ্যরাতে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 20 তারিখের মধ্যরাতের ঠিক পর থেকে 12:01 থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান দিয়ে শুরু করেন, তারপরে সাধারণ জনগণ পুষ্পমাল্য অর্পণ করার সুযোগ পায়। তো এটি আমাদের একটি জাতীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা, পত্রপত্রিকায় সমালোচনা, ধিক্কার, কে হারাম কাজ করলো, কে হালাল করলো, কে আসলো অতীতে, এখন কে আসতে পারলো না, অতীতে কারা আসে নাই, এখন কেন আসলো, আগে দোয়ার মাহফিল কেন হয় নাই, এখন কেন হলো, এটা কি নতুন ডাইমেনশন যোগ করলো কিনা, এই সমস্ত নানা বিষয় পত্রপত্রিকায় আলোচিত হয়। সামাজিক মাধ্যমে এগুলো আলোচনার ঝড় তুলে। আসলে জাতি হিসেবে আমরা বড়ই দুর্ভাগা, জানেন। আমাদের জাতির সামনে হাজারো সমস্যা থাকা সত্ত্বেও ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে, টিভি টক শোতে তোলপাড় শুরু হয়েছে। পত্রপত্রিকায় এমন কোনো পত্রিকা আজকে প্রকাশিত হয় নাই যে পত্রিকাতে শহীদ মিনারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা ফুল দেওয়া এবং দোয়া করাকে কেন্দ্র করে আলোচনা আসে নাই, সমালোচনা আসে নাই। হচ্ছে আসলে কোনো জাতির যখন যে মূল সমস্যার সমাধান করার জন্য কোনো প্রোগ্রাম থাকে না, যখন কোনো কর্মসূচি থাকে না, যখন কোনো পরিকল্পনা থাকে না, তখনই জাতি এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে তোলপাড় সৃষ্টি করে গণমাধ্যমে। আমাদের হয়েছে তাই। আমাদের কর্মসংস্থানের বিষয়ে কোনো পরিকল্পনা কেউ পেশ করে না। 30 লক্ষ বিদেশি শ্রমিক বাংলাদেশে কাজ করে, তার কোনো সমাধানের কর্মপন্থা নির্ধারণ করে না। রমজানের কারণে এই এখন দ্রব্যমূল্য প্রচণ্ড আকারে বৃদ্ধি পেয়েছে, এ সম্পর্কেও কারো কোনো সমস্যার সমাধানের পথ বাতলিয়ে দেওয়ার প্রয়োজন নাই। আমাদের সমস্ত নদী নালাগুলো শুকিয়ে গেছে, সামনে শুকনো মৌসুম। আমরা পরিবেশগত এবং আবহাওয়াগত ভারসাম্য কীভাবে রক্ষা করব সে বিষয়ে কারো কোনো মুখরোচক আলোচনা নাই। নদীগুলো কীভাবে ড্রেজিং করে সেগুলোকে নাব্য রাখা যায় সে সম্পর্কে কারো কোনো সাজেশন নাই। পরিবেশ দূষণের কারণে আমাদের রাস্তা চলাচল করা খুব মুশকিল হয়ে পড়েছে। ধোলা বালি চারদিকে একাকার হয়ে গেছে। বৃষ্টির জন্যে আল্লাহর কাছে হাহাকার করার কোনো পরিকল্পনা নাই। আমরা আছি শহীদদের দোয়া নিয়ে। শহীদদের জন্য তো আমরা সারা বছরই দোয়া করি। আমাদের প্রত্যেকটা ফরজ নামাজের পরে সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা হয়, যারা দেশের জন্য শহীদ হয়েছেন, যারা অন্যত্র শহীদ হয়েছেন, যারা জীবিত আছেন, তারা আগামীতে আসবেন, সবার জন্য আমরা দোয়া করি। এবং অতীতে সেই শুরু হয়ে অতীত আমার বহু আগে থেকে এগুলো আমাদের কালচারের সাথে অংশ হয়ে আছে। তো এর জন্যে এত তোলপাড় সৃষ্টি করার দরকার কি? আসুন ভাই এবং বোনেরা, আমরা আমাদের মূল বিষয় নিয়ে হিট করি, মূল বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করি, আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে কথা বলি।
এখন আমাদের প্রধান সমস্যা হচ্ছে সামনে ঈদ, জনগণ দ্রব্যমূল্যের চাপে একেবারে জর্জরিত, নিষ্পেষিত। এদেরকে আমরা কিভাবে এই ঊর্ধ্বগতির পণ্য মূল্যের চাপ থেকে রক্ষা করতে পারি সেই নিয়ে আলোচনা করি। আমাদের সামনে যে ঈদের বোনাস দেওয়ার একটা কথা আসবে, এই বোনাসটা কিভাবে সরকার সবার হাতে দ্রুত পৌঁছে দিতে পারে এই সমস্ত নিয়ে কথা বলে, যদি ফ্যামিলি কার্ড রমজানের মধ্যে যাদেরকে দেওয়ার কথা ছিল তাদের হাতে পৌঁছাতে পারি, তাহলে এই দরিদ্র পীড়িত মানুষগুলো ওই 2-2.5 টাকার অন্তত বাজার করে ঈদটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। এই বিষয়ে তাদের সরকারকে সহযোগিতা করি। আল্লাহ আমাদের ভালো রাখুন, দেশ এগিয়ে যাক, দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা সহনশীলতা এগুলো বজায় থাকুক, এই কামনা করে এখনকার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।